তালিমা বিল্ডার্স গ্রুপে যিনি মালিক, তাতে একটু অহংকার থাকতেই পারে অনিক সাহেব। গরিব ঘর রাজপুত নাটক যতই দিন যাচ্ছে ততই দর্শকদের প্রিয় হয়ে উঠছে। মেঘলাকে সেবা যত্ন করে সুস্থ করে তুললো অনি। এমনই একটি পর্ব দেখতে পাবে এই নাটকের দর্শকরা। থাকছে বেশ কিছু চমক। তাহলে সেই পর্বটি সম্পর্কে আমরা জেনে নেই। গরিব ঘর রাজপুত নাটকটি যতই দিন যাচ্ছে ততই দর্শকদের প্রিয় হয়ে উঠছে। এমন একটি পর্ব আসতে যাচ্ছে, এই পর্বটি দেখে খুশি হবে এই নাটকের দর্শকরা। ঠিক তেমনই একটি পর্ব আসতে যাচ্ছে। তাহলে সেই পর্বটি সম্পর্কে আমরা জেনে নেই। ইতিমধ্যে জেনে গেছে মেঘলার আসল পরিচয়। ম্যানেজার অনিককে সবটা খুলে বলল। ম্যানেজার অনিককে বলল, এত বড় কোম্পানির মালিক, আর তো একটু গরিমা থাকতেই পারে। এ কথা শুনে অবাক হয়ে যায় অনিক। অনিক বলে, এটা আপনি কি বলছে? এত বড় কোম্পানির মালিক মানে? ওর তো বস্তিতে মা বাবা আছে, এত বড় কোম্পানির মালিক হয় কি করে? এখনই ম্যানেজার বলল, বস্তিতে যে মা বাবা আছে তা ওর পালিত মা বাবা। আমার ম্যাডামে পালিত মা বাবা। আসল বাবা হলো এই কোম্পানির মালিক জামশেদ সাহেব। এই কোম্পানির মালিক মারা যাওয়ার আগে স্থাবর অস্থাবর সকল সম্পত্তি ম্যাডামের নামে লিখে দিয়ে গেছে। তাই তো এত বড় কোম্পানির মালিক হয়ে গেছে ম্যাডাম। যে কথা শুনে অবাক হয়ে গেছে উনি। আমি মেঘলার নামে এই কোম্পানির লোকজনকে জড়িয়ে কত খারাপ কথা বলেছি। আসলে ওর কথা তো কোম্পানির সবাই শুনবে, কারণ ও তো এই কোম্পানির মালিক। এরই মাঝে দেখা যায় মেঘলা বাহিরে বের হয়ে আসে। মেঘলা বাহিরে বের হয়ে এসে অনিককে বলে, অনিক এখানে কেন এসেছে? অনিক বলে, তোমার কাছে একটা অনুরোধ নিয়ে এসেছি। আমার কোম্পানি একের পর এক ক্যান্সেল হয়ে যাচ্ছে। আমি এবার একটি কাজ চাই, একটা অর্ডার চাই আমি। এর কথা শুনে না করতে পারে না মেঘলা। মেঘলা অনিককে বলে কাগজপত্র রেডি করে ম্যানেজার স্যারকে দিতে। তখনই অনিক মেঘলাকে বলে, মেঘলা তুমি এত বড় কোম্পানির মালিক তো আমাকে কখনো বলনি। তো মেঘলা অনিকের কথায় কোনো কথা বলে না। মেঘলা অফিস থেকে চলে যায়। মেঘলা বাসায় গিয়ে অসুস্থতা বোধ করে। মেঘলা এক পর্যায়ে খুবই অসুস্থ হয়ে পড়ে। তখনই মেঘলার বান্ধবী অনিকের কাছে ফোন করে। অনিককে বলে মেঘলা অসুস্থ হয়ে পড়েছে, এক্ষুনি মেঘলাকে হসপিটাল নিতে হবে। এরপরে দেখা যায় অনিক ছুটে আসে। অনিক ছুটে এসে মেঘলাকে নিয়ে হসপিটালে যায়। হসপিটালে গেলে সাথে সাথে সেখানে ম্যানেজার স্যার, মেঘলার মা ও রাতুলও চলে আসে। সবাই এসে দেখতে পায় অনিক মেঘলার মাথায় হাত বুলিয়ে মেঘলাকে আদর করে দিচ্ছে। ডক্টর বলে গেছে খুব শীঘ্রই মেঘলা মা হতে যাচ্ছে। অনিক মেঘলাকে বলে, এই সন্তান আমার, এই সন্তানের পিতৃ পরিচয় আমি দেব। একথা শুনে খুবই খুশি হয় মেঘলা। গরিব ঘর রাজপুতের দর্শকরা এমন একটি পর্ব দেখতে পাবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করুন। গরিব ঘর রাজপুত নাটকের প্রত্যেকটি আপডেট ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখো। ধন্যবাদ।